নিদর্শনাবলী সম্মানিত এই বিষয়কে সম্মান করতে জানে। আল্লাহ তাআলা সূরা হজের ৩২ নম্বর আয়াতের মধ্যে বলেন, এটাই হলো ওই ব্যক্তিদের অন্তরে তাকওয়ার পরিচয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়ার পরিচয় শুধু লম্বা সিজদা করলাম, লম্বা জামা পরলাম এটার নাম না। আল্লাহ এখানে বলেছেন কি, আল্লাহ তাআলা যে জিনিসকে সম্মান করেছেন, ইজ্জত দিতে বলেছেন, সেই জায়গার ইজ্জত এবং সম্মান আমার আপনার দিলের মধ্যে আছে কিনা। কিন্তু অধিকাংশ হাজিদের বর্তমানে আচরণে মনে হয় সে যেন আল্লাহ তাআলার নিদর্শনাবলী খেলতামাশা করতেছে, কটাক্ষ করতেছে, মানে মজাক করতেছে, ফান করতেছে। এমন একটা অবস্থা কি হাজিদের আচরণে বর্তমানে বোঝা যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াত, সবাই এই দুইটা আয়াত করে দেখেন। সূরা তাওবার আয়াত নাম্বার কত? 65 এবং 66। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। যারা এই খেলতামাশা করে, সব কিছুতেই মজা করে, সব কিছুকেই সাধারণভাবে, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছে, তোমরা কি আল্লাহ এবং তার গুরুত্বপূর্ণ নিদর্শনাবলী এবং তার রাসূলের সাথে ঠাট্টা করো? দিনটা কি এতই মজা বানায় ফেলছো, এতটাই ইজি, তোমরা কি ঠাট্টা বিদ্রুপ করছো? এরপর 66 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। যখন হাসরের ময়দানে আসবে তখন ওজর পেশ করবে, যা এমনিতেই করছিলাম, আপনার ঘরের মাহাত্ম্য এটা ছিল, কিন্তু অন্যদের সোহবতে গিয়ে এটা আর কি করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। আল্লাহ বলবেন, লা তা'তাদিরু, খবরদার, আমার কাছে এখন ওজর পেশ করে কোনো লাভ নেই। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা মুমিন হওয়ার পর, ঈমান আনার পর তোমরা কাফের হয়ে গিয়েছো। বলে নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ তাআলার নিদর্শনাবলী নিয়ে খেলতামাশা করা, কটাক্ষ করা, সব জায়গাতেই একই মনে করে, এটা কিন্তু ঈমান হারা হয়ে যাওয়ার বড় একটা আলামত। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই আজমত, সেই ওয়াকর নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 25 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই হারাম এরিয়ার মধ্যে এবং হারাম সম্মানিত মাস, এই সম্মানিত জায়গার মধ্যে যারা জুলুম করে, অন্য সময় জুলুম আলাদা, কিন্তু এই সময়ের মধ্যে এবং এই এরিয়ার মধ্যে যে জুলুম করবে, আল্লাহ বলতেছে আমি তাকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘর ছিল হারাম এরিয়ার বাইরে আর ইবাদত করতেন হারাম এরিয়ার ভিতরে। ওনাকে জিজ্ঞাসা করা হতো যে আপনি আপনার ঘর হারাম এরিয়ার ভিতরে কেন বানান না? উনি বলেন যে দেখো, আমি যখন আমার ঘরে থাকি, আমার অজান্তে অনেক সময় বিয়াদবি হয়ে যেতে পারে, অনেক সময় অজান্তে অন্য রকমের কোনো কথাবার্তা, বেফার জিনিসও আমার জবান থেকে বের হয়ে যেতে পারে। যেমনিভাবে এই হারাম এরিয়ার মধ্যে সওয়াবের কাজ করলে সওয়াব বেশি, গুনাহের কাজ করলে গুনাহও কি বেশি। এই জন্য আমি আমার ঘর সতর্কতাবশত হারাম এরিয়ার বাইরে রেখেছি এবং ইবাদত করি শুধু হারাম এরিয়ার ভিতরে। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন কতটা গভীর চিন্তা তিনি করেছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বড় বিখ্যাত সাহাবী ছিলেন, ওনাকে বলা হয় সাহাবীদের মধ্যে 2 নম্বর হাদিস বর্ণনার ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে দ্বিতীয় নাম্বার কে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনার থেকে 5374টা হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে 2630টি হাদিস কি বর্ণিত। তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে 2286টি হাদিস বর্ণিত। চতুর্থ নম্বরে রয়েছেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে 2210টি হাদিস বর্ণিত। বলুন সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরে রয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে 1660টি হাদিস কি বর্ণিত। তারপরে রয়েছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে 1540টি হাদিস বর্ণিত। তারপরে রয়েছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে 1170টি হাদিস বর্ণিত। তারপরে রয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে 848টা হাদিস কি বর্ণিত হয়েছে। এই কয়েকজনের কথা বললাম, এই সাহাবীরা কি করেছেন? বেশি হাদিস বর্ণনা করেছেন। এই প্রসঙ্গে বলে নিলাম যাতে আপনাদেরও কি হয়, একটু জানা থাকে কোন সাহাবীর থেকে কতগুলো হাদিস বর্ণিত হয়েছে। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে রাসূলের প্রত্যেকটা পদাঙ্ক, প্রত্যেকটা কদম, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চালচলন, আচরণ সবচেয়ে বেশি অনুসরণ করতেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। বলুন সুবহানাল্লাহ।
এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার একজন শাগির্দ ছিল নাফি' রাহিমাহুল্লাহ। উনি বলতেন ওনার শাইখের ব্যাপারে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, যে আল্লাহ রসুল মসজিদে যে জায়গায় নামাজ পড়েছেন আব্দুল্লাহ ইবনে ওমর ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন বরকতের জন্য, বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে যে গাছের নিচে আশ্রয় নিয়েছেন, ওনার আশ্রয় নেওয়ার দরকার ছিল না, ছায়া নেওয়ার দরকার ছিল না, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন যাইতেন রাস্তার পাশ দিয়ে, তখন উনি মনে করতেন আল্লাহ রসুল ইন্তেকালের পরে যে আমার রসুল এই গাছের নিচে আশ্রয় নিয়েছেন, সুবহানাল্লাহ। উনি একটু বসে কি করতেন, আশ্রয় নিতেন। একবার উনি সোজা রাস্তায় না গিয়ে কোনাকুনি রাস্তা, পাকা রাস্তায় গিয়েছে, শর্টকাট। তখন ওনাকে সাহাবীরা বলেছে আব্দুল্লাহ ইবনে ওমরকে যে আপনি এই জায়গায় এসে কেন পাকা দিকে গেলেন? উনি বলেন আমি আল্লাহ রসুলের সাথে একবার ছিলাম, তখন আল্লাহ রসুল এই পাকা দিকে গিয়েছে, আমিও রসুলের পদাঙ্ক অনুসরণের জন্য এই দিক দিয়ে যাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন সেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার মন মানসিকতা কেমন ছিল, যে হারাম এরিয়ার মধ্যে ভুলেও যাতে কোনো রকমের কোনো গুনাহ অন্যায় না হয়, এই চিন্তা যতক্ষণ না পর্যন্ত জাগ্রত না হবে, হাজিদের সংখ্যা যতই লক্ষ লক্ষ বাড়বে, যতই কোটি কোটি হাজি আসুক না কেন, সত্যিকারের এই হজের কোনো লাভ হবে না। তাহলে এক নম্বর প্রস্তুতি কি বললাম, ওই জায়গার আজমত এবং ওয়াকর, সম্মান, মর্যাদা, গাম্ভীর্য ভাব যাতে আমার দিলের মধ্যে থাকে। দুই নম্বর প্রস্তুতি হচ্ছে হাজি সাহেব যখন হজে যাবেন এবং যে কোনো ইবাদতের ক্ষেত্রে প্রথমে তার দিলের মধ্যে এই দোয়া করা, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের আগে বেশি বেশি এই দোয়াটি করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, হে আল্লাহ আমাকে এমন হজ করার তৌফিক দান করুন যে হজের মধ্যে লোক দেখানোর কোনো চিন্তা ভাবনা নেই, মানে মানুষ আমাকে হাজি বলুক, মানুষ আমাকে বড় হাজি বলুক, এই ধরনের কোনো চিন্তা থাকবে না, ওয়ালা সুমআ, এবং মানুষের প্রশংসা কুড়ানোর কোনো মন মানসিকতা যাতে আমার দিলের মধ্যে না থাকে। এই চিন্তা যদি কোনো হাজির মধ্যে থেকে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কি করবেন, কবুল করবেন। তিন নম্বর প্রস্তুতি হচ্ছে, এটা শুধু হজের ক্ষেত্রে না, যে কোনো আমলের ক্ষেত্রেই, যে কোনো আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে কবুল হওয়ার জন্য দুইটা জিনিস শর্ত। এক নাম্বার হলো খুলুসিয়ত, একমাত্র আল্লাহর জন্যই করা। দুই নাম্বার হলো আমার এই ইবাদতটা রসুলের তরিকা অনুযায়ী করা, আমার রসুলের সুন্নাত অনুযায়ী করা। কিন্তু রসুলের সুন্নাত অনুযায়ী, রসুলের দেখানো পথ ছাড়া আপনার ইখলাস খুব ভালো, আল্লাহ সন্তুষ্টিই করছেন, কিন্তু আপনার এই ইবাদতটা রসুলের পথ অনুযায়ী হয় নাই, তাহলে আল্লাহ কি করবেন না, কবুল করবেন না। তাহলে হজের ক্ষেত্রে তিন নম্বর যে বিষয়, সেটি হচ্ছে সম্পূর্ণ আল্লাহ রসুল কিভাবে হজ করেছেন, কিভাবে তিনি হজটি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করেছেন, এটা অনেকের জেনে যাওয়া এবং সেই পদাঙ্ক অনুসরণ করা। বিশেষ করে আমাদের দেশের হাজিরা দুইটি জায়গার মধ্যে অনেক জায়গাতেই ভুল করে, এর মধ্যে দুইটি জায়গায় ভুল আপনাদের সামনে উল্লেখ করছি। এক নম্বর হলো মুজদালিফায় দেখা যায় অনেক হাজিরা জজবা দেখায়, সারা রাত্রি ইবাদত করে, সারা রাত্রি কোরআন তিলাওয়াত করে মুজদালিফায়, কিন্তু মুজদালিফা সুন্নতি হচ্ছে বিছানা বিছায় অথবা বিছানা না থাকলে ওইভাবে কি থাকা, জমিনে শুয়ে থাকে, এটাই হলো ইবাদত, এটাই হলো কি সুন্নত। কিন্তু ওই জায়গার মধ্যে আমি পণ্ডিতি দেখায়, আমি যদি মনে করি না এই জায়গায় হজে আইসি, ঘুমানোর জন্য আইসি নাকি, এই জায়গায় কি শোয়ার জন্য আইসি, এই জায়গায় আমি সারা রাত তাহাজ্জুদ করি, আমি সারা রাত কোরআন তেলাওয়াত করি, না, আপনার গবেষণা ওই জায়গায় চলবে না। ইবাদতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে আপনার জজবা, জোশ, এই জন্য বাঙালি বলে না যে বাঙালি হলো হুজুগে মাতাল আর একটা হলো গুজবে মাতাল। ওই জায়গার মধ্যে গুজবেও কান দেওয়া যাবে না, হুজুগেও কি কান দেওয়া যাবে না। আপনার জজবা টজবা সব ছেড়ে ফেলে দিয়ে একমাত্র রসুলের কি করতে হবে, অনুসরণ করতে হবে। দুই নম্বর আরেকটা ভুল যেটা হাজিদেরকে দেখা যায়, যখন মুজদালিফা থেকে আপনার পাথর নেয় ইবলিস শয়তানকে জামারাতে পাথর মারার জন্য, তখন বোতলের মধ্যে পাথরগুলো ঢুকায়, এই পাথর কি করে, কয়েকবার ধোয়, ক্লিন করে, পাথরকে পরিষ্কার করে, এরকম ঝাঁকি দিয়ে। আপনারা বলেন যদি এই পাথর ধুয়েই মারে শয়তানকে, শয়তানের কি সম্মান বাড়লো না? ইবলিসকে যদি ধুয়েই পাথর মারে, ওর তো সম্মান আরো কি বেড়ে গেল। এটাই মানুষের স্বাভাবিক মাথার মধ্যে বুঝ আসে না যে ইবলিস শয়তানকে পাথর মারবো যেভাবে আছে ওইভাবেই মারবো, ধুয়ে মারার দরকার নেই। এই জন্য এই বিষয়টা আমাদের সকলের মনে রাখতে হবে। তাই জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, মুসলিম শরীফের হাদিস, উনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের সময় আল্লাহ রসুল যখন জামারাতের কঙ্কর নিক্ষেপ করছিলেন, তখন আল্লাহ রসুল ওনার উটনির পিঠে ছিলেন, যে উটনির নাম হলো কসওয়া।
আল্লাহ রসুলের উটনির নাম কি? কসওয়া। এই উটনির পিঠে বসেই আল্লাহ রসুল হজের অধিকাংশ কাজ কি করেছেন? সম্পূর্ণ করেছেন। এবং বিদায় হজের ভাষণও এই উটনির পিঠে দ্বারাই আল্লাহ রসুল কি করেছেন? খুতবা দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রসুলকে জামারাতের ওই জায়গায় বারবার সাহাবীদের উদ্দেশ্যে বলতে শুনছিলাম, লিতাখুযু মানাসিকাকুম, হে আমার সাহাবীরা, তোমরা আমার থেকে তোমাদের হজের বিধিবিধান পুঙ্খানুপুঙ্খ রূপে শিখে দাও। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জু বা'দা হাজ্জাতি হাদিহি, কেননা আমার মনে হচ্ছে, আমি জানি না এই বছর হজের পর আমি আর বেঁচে থাকবো কিনা। আল্লাহু আকবার। যখন আল্লাহ রাসূল এই কথা সাহাবীদেরকে বললেন, আপনারা চিন্তা করেন সাহাবীদের দিলের অবস্থা কেমন হয়, যে সাহাবীরা আল্লাহ রসুলের একটা পশমের জন্য জান উৎসর্গ করে দিত, সেই সাহাবীদের সামনে যখন আল্লাহ রসুল এই কথা বললেন যে আমি জানি না সামনে বছর আমি থাকতে, তাহলে তাদের দিলের কি অবস্থা হয় এবার চিন্তা করে দেখুন। এই জন্য আল্লাহ রসুলকে পুঙ্খানুপুঙ্খ রূপে সমস্ত সাহাবী ফলো করতেছিলেন, আল্লাহ রসুল কিভাবে হজের কার্য সম্পাদন করেছেন। এই জন্য বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হজরে আসওয়াদ পাথরের চুমু খাইতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তো কট্টর ছিলেন দ্বীনের ক্ষেত্রে, একেবারে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। এই জন্য তো আল্লাহ রাসূলুল্লাহ লকব দিয়েছেন কি? আল ফারুক, যাকে দেখলে ইবলিস শয়তান ওই পথ দিয়ে হাঁটতো না। এটা বুখারী শরীফের হাদিস। উনি বলেছেন এটা ইবলিস শয়তানের হয়তো বোকামি হইতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এত কঠিন থাকার পরেও উনি যখন হজরে আসওয়াদ পাথর চুমু খাইতেন, তখন হজরে আসওয়াদ পাথরকে উদ্দেশ্য করে বলতেন, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফা, হে পাথর, আমি জানি তুমি একটা পাথর ছাড়া আর কিছুই নও, তোমার উপকার অপকার করার মতো কোনো ক্ষমতা তোমার মধ্যে নেই। তাহলে আমি ওমর কেন তোমাকে চুমু খাই? ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালাক মা ক্বাব্বালতুক, আমি যদি আমার রাসূলকে তোমাকে চুমু খাইতে না দেখতাম, তাহলে আমি ওমরের মতো কঠিন মানুষ, দ্বীনের ক্ষেত্রে এতটা শক্ত মানুষ, কোনোদিন তোমাকে চুমু খেতাম না। তাহলে কি বোঝা গেল? যে হজের ক্ষেত্রে নিজের ধ্যান ধারণা এবং নিজের বানানো দোয়া দুরূদ ইত্যাদি সেইগুলো চলবে না। সম্পূর্ণ সহিহ জিনিসের আলোকে আমাদের হজের কার্যক্রম কি করতে হবে? সম্পন্ন করতে হবে। চতুর্থ নাম্বার প্রস্তুতি যেটি, সেটি হচ্ছে খালেস নিয়ত। একেবারে আমাদের নিয়তটাকে কি করতে হবে? খালেস করতে হবে। এই ক্ষেত্রে একটা ঘটনা আপনাদের মাঝে মাঝেই বলি। এক বিয়াই নতুন বিয়ের বাড়িতে বেড়াইতে গেছে। এখন ওই বিয়াই হজ করছে হলো 3 বার। কয়বার? এখন 3 বার হজ করছে। ডাইরেক্ট বললে কেমন দেখা যায়, এই জন্য বৌমা কি বলতেছে, বৌমা আমার মাঝখানের হজের জায়নামাজটা আনো তো, আমার মাঝখানের হজের জায়নামাজটা এনে তোমার আব্বুকে দাও নামাজ পড়তে। এর মানে বিয়ে কি বুঝাই দিছে যে মাঝখানের হজ হইতে হইলে তো আগে একটা পরে একটা লাগবে। এর মানে বিয়ে কি বুঝাই দিছে আমি হজ করছি কয়বার? 3 বার। তাহলে চিন্তা করে দেখেন, এটাও কিন্তু রিয়া, এটাও লৌকিকতা। এই ধরনের ধ্যান ধারণা যাদের দিলের মধ্যে কোনো ইবাদত থাকবে, হাসরের ময়দানে জিরো পাবে। কি পাবে? জিরো পাবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাগির্দ ছিলেন একজন প্রসিদ্ধ মুহাদ্দিস, প্রসিদ্ধ মুফাসসির, ওনার নাম ছিল মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার পাশ দিয়ে একবার অনেক বড় কাফেলা হজে যাচ্ছে। তখন মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলতেছেন, দেখেন দেখেন কত হাজি হজে যায়, কত হাজি হজে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছিলেন, তুমি এই কথা বইলো না যে কত হাজি হজে যায়, বরং তুমি বলো আল হাজ্জু কলিল ওয়া রুকবানু কাসীর। তুমি বলো কাফেলার সংখ্যা কত বেশি, কিন্তু সত্যিকারের হাজিদের সংখ্যা খুবই কম। আল্লাহু আকবার। এজন্য বর্তমানেও দেখা যায় যে কাফেলা তো অনেক, সংখ্যা তো অনেক, 1 লক্ষ, 100 লক্ষ, 2 লক্ষ, বিভিন্ন দেশ থেকে কোটার মাধ্যমে যাচ্ছে। কাফেলার সংখ্যা তো অনেক বেশি, কিন্তু সত্যিকারের হাজিদের সংখ্যা খুবই কম। আল্লাহর কাছে সেই ভয়ে থাকা এবং দোয়া করা, আল্লাহ যেন আমাদেরকে সেই কম সংখ্যক লোকদের অন্তর্ভুক্ত করেন, বলেন আমিন। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস যেটি এনেছেন, যেটিকে বলা হয় হাদিসুল মিম্বার, আল্লাহ রাসূল মিম্বারের দ্বারাই অধিকাংশ সময় হাদিসটি বলতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল কি বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। আপনি যে উদ্দেশ্যে হিজরত করেছেন, যে উদ্দেশ্যে ইবাদত করছেন, সেই উদ্দেশ্যেই কি হবে? গ্রহণ করা হবে। আর নিয়াতুন এই শব্দটা এসেছে নাওয়াতুন শব্দ থেকে। নাওয়াতুন মানে হলো বীজ। নাওয়াতুন মানে কি? বীজ, সিড। এই বীজ, আপনি যদি আম গাছের বীজ লাগান তাহলে আমই ধরবে। আপনি যদি তেঁতুল গাছ লাগান, তেঁতুল গাছের বীজ লাগান, তাহলে কি? তেঁতুলই ধরবে। এর মানে আপনার বীজ যেমন ফলও কি তেমন। এটাকে বলে ভাষা তত্ত্ব। এই জন্য দেখেন নিয়াত এই শব্দটা কোথা থেকে এসেছে বলেন তো?
নাওয়াতুন শব্দ থেকে। নাওয়াতুন শব্দের মানে কি? বীজ। এর মানে বুঝাইছে যে তুমি এই একটা শব্দের মধ্যে সবসময় নিয়ত করবে, সবসময় গভীর চিন্তা করবে যে আমার নিয়তটা কি, আমার মতলবটা কি। আমার বীজ যেমন বৃক্ষ, তোমার নাম কি, ফলে পরিচয়। এই জন্য মানুষের সহি পথে আসার জন্য